ধন্যবাদ নাফিসা। গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি হ্রাস বৃদ্ধির মধ্যেই আছে। গতকালের তুলনায় আজকে করতোয়া নদীর পানি বৃদ্ধি পেলেও পানি কমেছে বাকি সবগুলো নদীতে, অর্থাৎ যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা সব নদীরই পানি কমে গেছে। এই গাইবান্ধার এই পানি নদ নদীর পানি হ্রাস বৃদ্ধির কারণে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। যদিও কয়েকদিন থেকেই নদী ভাঙ্গন চলছিল, কিন্তু আস্তে আস্তে এই নদী ভাঙ্গনটি বাড়ছে। গাইবান্ধার মূল ভূখণ্ডে যেমন ভাঙ্গন ঝরেছে, তেমনি ভাঙ্গন রয়েছে চরাঞ্চলগুলোতে। গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া, বালাসীঘাট, সুন্দরগঞ্জের লালচামার, এছাড়া ফুলছড়ির বালাসীঘাট সহ বিভিন্ন পয়েন্টে এই ভাঙ্গনগুলো দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যদিও বলছে যে অন্তত 20টি পয়েন্টে এই ভাঙ্গন চলছে, তবে ভুক্তভোগীরা বলছেন যে এর পরিমাণ আরও বেশি হবে। এই ভাঙ্গনের কারণে পানি উন্নয়ন বোর্ডের গাফলতিকেই দায়ী করছে ভুক্তভোগীরা। ভাঙ্গনে এ পর্যন্ত বিলীন হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, কবরস্থান সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখেও রয়েছে শত শত বিঘা জমি এবং বাড়িঘর। ভুক্তভোগীরা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই তাদের এই ভাঙ্গনের মুখে পড়তে হচ্ছে, এবং যেটুকু কাজ হয়েছে সে কাজটুকু করা হয়েছে লোক দেখানো। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ সংবাদ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।